দর্শক আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন বাজে 4:30। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা শেষ, ভোট গ্রহণের সময়সীমা শেষ। এখন মাত্র শুধু অপেক্ষার পালা, শেষ হাসি কে হাসে। আজ সকাল 7:30 শুরু হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ভোট গ্রহণ। আর এখন বাজে প্রায় 4:35। এখন থেকে ঠিক 5 মিনিট আগেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। মাইকের ঘোষণার মাধ্যমেই কিন্তু সিলেট সহ সারা বাংলাদেশেই ভোট গ্রহণের সময়সীমা শেষ। এখন শুধু অপেক্ষার প্রহর। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের যে মাঠটি আছে সেই মাঠটি কিন্তু একেবারে ফাঁকা, এবং বাইরে ভোটাররা আছেন, তাদের যারা সমর্থক যারা আছেন তারা কিন্তু বাইরে অতি আগ্রহে বসে আছেন, যেহেতু অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফলাফল প্রকাশ হবে। আর শেষ হাসিটা কে হাসবেন তারা এখানে অপেক্ষা করছেন এবং রেজাল্ট নিয়েই বাড়ি ফিরবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা বলে রাখতে চাই, দেশের ইতিহাসে কিন্তু 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি স্মরণীয় হয়ে থাকবে। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে, এমনটাই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আশা করেছিলেন। এখন ফলাফলের উপরই কিন্তু আসলে নির্ভর করে ভোট কতটুক সুষ্ঠু এবং ভোট কতটুক সুষ্ঠু হয়েছে। আমরা যেখানে আছি সেটি হচ্ছে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ড, অর্থাৎ সিলেট 1 আসন। আর যে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গিয়ে আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি গেটের তালা ঝুলছে, তালা দেয়া হয়ে গেছে, ভিতরে আনসার পুলিশ সদস্যরা আছেন। ভোট গণনার প্রক্রিয়াও ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরও যদি গেটের বাইরের অংশটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অতি আগ্রহী হয়ে কিন্তু সমর্থকরা বাইরে অপেক্ষা করছেন। অনেকেই বসে অপেক্ষা করছেন যে শেষ হাসিটা কে হাসেন, সেই ফলাফলটা দেখার জন্য। আর শুধু সিলেটের যে 37 নম্বর ওয়ার্ড এমন নয়, ঠিক হচ্ছে সিলেটের 42টা ওয়ার্ড সহ 9টি ইউনিয়নের ভোটাররা অতি আগ্রহ হয়ে কিন্তু আসলে তারা বসে আছেন কিংবা ভোটের যে ফলাফল কি আসে সেটি তারা জানার জন্য। আমরা যদিও আপনাদেরকে সারাটা সিলেট 1 আসনের যে ফলাফলের রেজাল্টটা হয়তো আমরা দেরিতে আপনাদেরকে জানাতে পারবো, হয়তো একটু বিলম্ব হবে, যেহেতু সদর কিংবা সিলেট সিটি কর্পোরেশন অনেক বড় একটি এলাকা এরিয়া। আপনারা সিলেট ভিউর সাথেই থাকবেন। আমরা সিলেট 1 আসনের যে দুজন ক্যান্ডিডেট আছেন, একজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে ক্যান্ডিডেট একজন আছেন, যিনি মাওলানা হাবিবুর রহমান, তার নির্বাচনী যে অফিস আছে সেখান থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে নির্বাচনের ফলাফল জানানোর চেষ্টা করব। এবং আরেকজন যে বিএনপির যিনি প্রার্থী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, আমরা তারও কিন্তু নির্বাচনী যে অফিস আছে সেখান থেকেই কিন্তু আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েই আমরা আপনাদেরকে ফলাফল জানাবো। দর্শক, এই ছিল আমাদের কাছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।